ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, ঠিক কি না? তারা কয় ভাই ছিলেন? সবাই কোন কয় ভাই? 12 ভাই। আমার বাপ চাচারা যদি 5 জন হয়, আর আমার বাপের যদি জিগায় তারা কয় ভাই, হ্যাঁ যদি কয় 4 ভাই হইল, তাহলে আরেকজন কি সাউথ আফ্রিকা উঠে গেছে? আমার ভাইরা কষ্ট হইতেছে আপনারা? যদি কষ্ট হয় তাহলে আমি ছাইরা দিই, আর যদি কোন না দাদা না চাচা তুমি একটু কও, তাইলে আমি কব। আমার ভাইরা, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন কয় ভাই? 12 ভাই। ইয়াকুব নবীর টোটাল 12 সন্তান ছিলেন। আমরাও স্বপ্ন দেখি, নবীরাও স্বপ্ন দেখতেন। আমাদের স্বপ্নটা হচ্ছে 3 প্রকার। এগুলা বলতে গেলে অনেক বিস্তারিত, অনেক সময়ের প্রয়োজন। ইউসুফ আলাইহিস সালাম একদিন একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? কোরআন কারীমের মধ্যে আসছে 11টা তারকা, চন্দ্র এবং সূর্য। আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়, ইউসুফ আলাইহিস সালাম বলেন, রাআইতুহুম লিসাজিদিন, আমি ইউসুফকে দেখেছি 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ও আমার বান্দা এবং বান্দীরা, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা আর কারো ইবাদত কইরো না। আরে কুরমিরা এলাকার মুসলমান, ও কুরমিরা এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা গো, ও এলাকার যুবক ভাই গো, মেহেরবানি করে পায়ে হাত ধরে বলবেন, যুবক এই কুরমিরা মাদ্রাসার মাহফিলে আইসা বইসা যাও, এই মাহফিলের মধ্যে আইসা বইসা যাও। আরে মুসলমান বাবাজি, হইতে পারে এইটা তোমার জীবনের শেষ মাহফিল, হইতে পারে এইটা তোমার জীবনের শেষ ওয়াজ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধু, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার আব্বাকে ডাক দিয়া বলেন, আব্বা গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টা তারকা, চন্দ্র এবং সূর্য, আমি ইউসুফকে তারা সেজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও পর্দার অন্তরালের মা গো, দিলের কানটা লাগায় শুনবেন গো মা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধু, এই কথাটা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে ডাক দিয়া বললেন, আব্বা গো, আমি স্বপ্নের মধ্যে এই রকম দেখেছি। ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, সন্তান রে, খবরদার খবরদার, তুমি তোমার এই স্বপ্নের কথা, তুমি তোমার এই স্বপ্নের কথাটা তুমি তোমার ভাইদের নিকটে বর্ণনা করিও না। ফায়াকিদু লাকা কাইদা, তুমি যদি এই স্বপ্নের কথা তোমার ভাইদের নিকটে বর্ণনা করো, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আরে মুসলমান বাবাজি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন, ইউসুফ রে, আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন কি হিসাবে? আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমাকে নিয়ামত দান করবেন। আমার ভাইরা, কোনো গদবাদা কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহ তাআলা যেই ইতিহাসকে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আমার ভাইরা, আমার বন্ধু, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর সান্ত্বনা দিতেন
বলতেছেন, ওরে ইউসুফ, আল্লাহ তাআলা তোমার নিয়ামত দান করবেন। বলে কোন নিয়ামত? এই নিয়ামত হচ্ছে নবুয়তের নিয়ামত, যেই নিয়ামতকে আমার আল্লাহ তাআলা তোমার পিতাকে দিয়েছিলেন, তোমার দাদাকে দিয়েছিলেন, তোমার পরদাদাকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইয়াকুব নবীর যে কয়জন সন্তান ছিল তাদের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বেশি মোহাব্বত করতেন হযরত ইউসুফকে এবং তার ছোট ভাই বিনিয়ামিনকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়াকুব নবী যেই জায়গায় যান বিনিয়ামিনের ইউসুফের সাথে নিয়ে যান। ইয়াকুব নবী একসাথে খাইতে বসলে ইউসুফ আর বিনিয়ামিনের একসাথে নিয়ে বইসে খাইতেন, একসাথে নিয়ে ঘুমাইতেন, তাদেরকে নিজের হাতে গোসল করায় দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইদের কাছে এই বিষয়টা আর সহ্য হইল না। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, তারা বলতেছেন, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইউসুফ আলাইহিস সালামের দলটাই বলল, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন পিতার কাছে আমাদের থেকে বেশি প্রিয়, অথচ আমরা হচ্ছি একটা পুরা জামাত, একটা দল। আমার ভাইরা, আমার বন্ধু, ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে তারা তহমত দিতে লাগলো, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা আমাদের প্রতি অমনোযোগী। আমার ভাইরা, আমার বন্ধু, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে মোহাব্বত করতেন 3 কারণে। কয় কারণে বলবো? হ্যাঁ, কষ্ট হইতেছে না তো? কারা কারা থাকবেন না 2টা হাত তুলেন তো। যাক, একটু মাঝে মাঝে ভাই তুমি কষ্ট কইরা ভিডিও করন লাগবো না, জনগণের যাতে কষ্ট না হয়। এই যে রেকর্ড হইতেছে, সারা বাংলাদেশে প্রচার হবে। জায়েদ হাসান শরীয়তপুরি অফিসিয়াল লেখলেই আপনারা আমার চ্যানেলটা পাবেন। প্রতিদিন আমি কোথায় মাহফিল করি এটা আপনারা ওখানে পাবেন, আপনাদের মাহফিলটাও পাবেন ইনশাআল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে ওখান থেকে দেখে নিন, রাহেন ওয়াজ শোনেন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম তাকে পিতা ইয়াকুব নবী মোহাব্বত করতেন 3 কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ হইল, ইয়াকুব আলাইহিস সালাম তাকে জানানো হয়েছিল যে আপনার ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তানকে আমার আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন, আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন। সুবহানাল্লাহ। তখন ছিলেন ইয়াকুব নবী সিরিয়ার মধ্যে। কোথায়? সিরিয়ার মধ্যে। এই সংবাদটা যখন ইয়াকুব নবীকে দেওয়া হইল, ইয়াকুব আলাইহিস সালাম এই খুশিতে 1000 বকরি জবাই করে গোটা মানুষের মাঝে বিলি করে দিয়েছে। আমার ভাইরা, 2 নাম্বার কারণটা বলবো। প্রিয় কর্মীরা, বাসী কানটারে খাড়া করেন, শোনেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? কোন নবী কালো ছিল না, কোন নবী অসুন্দর ছিল না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সমস্ত নবীরাই সুন্দর ছিলেন, কিন্তু তাদের মধ্যে একটু বেশি স্পেশালিটি, একটু বেশি স্পেশালভাবে, একটু বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমানে এটা কি চাঁদ চলতেছে জানেন? রজবের চাঁদ। কি চাঁদ? এই রজব মাসেই আল্লাহর আখিরি নবী 7 আসমান লাজামা লামাকা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশুর রহমানে গিয়ে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন? বলে, যখন আল্লাহর নবী 4র্থ আসমানে যান। কোথায়? 4র্থ আসমানে যখন যান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার ভাই ইউসুফের সাথে ওই জায়গায় আমার দেখা হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আমার ভাইরা, তার মানে কি বোঝা গেল? ইউসুফ নবী সুন্দর, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। আমাকে একটা ইতিহাস দেখান যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে
কেউ কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে আছে? আমার ভাইয়েরা, প্রিয় কর্মীরা বাসী, আপনারা সিংহের মতো আওয়াজ দিয়ে বলবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এ কথার মধ্যে কোনো সন্দেহ? ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দর ছিলেন এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন নাকি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিলেন? আমার ভাইরা, আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? আমার নবীকে শান দিয়েছেন কে? আমার নবীর মান দিয়েছেন কে? আমার ভাইরা, সেই নবীর পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, সেই নবীর পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনার শান এবং মানকে উঁচা করেছি, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে নবীজির শানে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাদের ওই আয়াতগুলোর মধ্য থেকে একটি আয়াত হলো আমার নবী রহমাতুল লিল, আবার বলেন রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন নবী, বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? নবী আমার মদিনার হে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার হে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যেই নবী আমার রওজাতুল রওজায়ে আতহার জান্নাতুল ফেরদাউস মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শায়িত আছেন, ওই মদিনায় আমরা যেতে চাই কি চাই না? আমরা যেতে চাই কি চাই না? আমার ভাইরা, মদিনায় যারা যেতে চান আমার সাথে সাথে সকলেই পড়েন আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে চাই ওইরা যাব সোনার মদিনা। বলেন আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে চাই ওইরা যাব সোনার মদিনা। আমার যদি থাকতো ডানা ওইরা গিয়া করতাম দেখা, আমার যদি থাকতো ডানা ওইরা গিয়া করতাম দেখা, টাকা করি নাই তো আমার যাইতে পারলাম না। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে চায় ওইরা যাব সোনার মদিনা। বলেন আমিন। ঘরবাড়ি সংসার নাহি আমার দরকার, ঘরবাড়ি সংসার নাহি আমার দরকার, একবার যদি মর নবীর পাইতাম আমরা, একবার যদি মর নবীর পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বাবারা বলেন না, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। বলেন না আমি। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, যেই কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ইয়াকুব মোহাব্বত করতেন কয় কারণে? এক নাম্বার কারণ হইল
আমার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নবুয়ত দান করবেন এই কথাটা আমার আল্লাহ তাআলা ইউসুফ নবীকে ইয়াকুব নবীকে আগেই জানাই দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, আমার বন্ধু, আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। ও কর্মীরা এলাকার মুসলমান, ও কর্মীরা এলাকার যুবক ভাই, ও আমার চাচারা, ও আমার দাদারা, একটু দিলের কানটা লাগায় শোনেন। দেখেন দেখেন কেমন সুন্দর নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন, কেমন সুন্দর নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন। আমার ভাইরা, আমার বাবাজি গো, এমন একজন সুন্দর নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন। তিরমিজি শরীফের আলোচনা আমার ভাইরা, আমার বন্ধু, তিরমিজি শরীফের মধ্যে এসেছে একদিন পূর্ণিমার রাতে আল্লাহর আখিরি নবী আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একটা খালি ময়দানের ভিতরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আমি একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। হযরত জাবের বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষ আসমানের ওই চাঁদের চাইতে আমার নবীজির নুরানি চেহারা মোবারকে বেশি আলো দেখা যায়। আমার ভাইরা, আমার বাবাজি গো, ওই নবী আমার কেমন সুন্দর ছিলেন গো। ও কুর্মিরার মুসলমান, ও মুন্সিগঞ্জ এলাকার মুসলমান, ও ডোরাপতির মুসলমান, কোন নবীর উম্মত আজকে হইছো? কোন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন? ওই নবীর উম্মত হইয়া যুবক রে, কেন তুমি আজকে নামাজ পড়বা না? কেন তুমি আজকে আল্লাহর হুকুম মানবা না? ও পর্দার অন্তরালের মা গো, কেন তুমি আজকে স্বামীর খেদমত করবা না? কেন তুমি আজকে মা বাবার খেদমত করবা না? ও যুবক, একটু দিলের কানটা লাগায় শুনবেন বাবা গো। দেখেন দেখেন, আমরা যদি এই জায়গার মধ্যে বলি কারা কারা নবীরে ভালোবাসেন, সবাই আপনারা হাত উঠাইবেন। কিন্তু প্রকৃতভাবে নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরামগণ। আমার ভাইরা, আমার বন্ধু, আমি আর আপনি কেমন নবীরে ভালোবাসি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আমার আপনার স্বার্থ যেই জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে আমরা আছি। আর সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি মোহাব্বত করতেন আমার আপনার নবীরে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও কর্মীরা এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো, আমার চাচিরা বাবিরা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। দেখেন দেখেন, আমি আর আপনি দাবি করি আমার আপনার অন্তরে নবীর মোহাব্বত আছে। দেখেন সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে আমার নবীরে ভালোবাসতেন। ও বন্ধু, কেন আপনার দিলটা নরম হয় না? আমরা যে জায়গার মধ্যে বসে আছি পিছনে একটা গোরস্থান, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 2 বছর আগেও এই মাহফিলের মধ্যে বসা ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি জনাব কাদির হাওলাদার সাহেব। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় গেছেন সে? এখন বর্তমান উপস্থিত আছেন তার ছেলে জনাব মোহাম্মদ দুলাল হাওলাদার সাহেব। একটা সময় দুলাল হাওলাদার থাকবে না, একটা সময় আমিও থাকবো না, আপনিও থাকবেন না, ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে যুবক ভাইরা রে, নবীজির মোহাব্বত তোমার আমার অন্তরে যদি থাকতো, নবীজির মোহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল রে বাবা, একটু দিলের কানটা লাগায় শোনেন। এই জায়গার মধ্যে হজ করছেন কারা কারা, একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আচ্ছা হাত নামান। সৌদি প্রবাসী এখানে অনেকেই আছেন, আছেন না? আচ্ছা, উমরা করছেন কারা কারা, হাত তুলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ যারা করছেন তাদেরকে হাত নামান, বারবার যাওয়ার তৌফিক দাও, আমিন বলেন। আমরা যারা যাইতে পারি নাই, আল্লাহ তুমি আমাদেরকে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয় আছে দিওয়ানা, মনে চায় ওইরা যাব সোনার মদিনা, বলেন না মনে চায় ওইরা যাব, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, লক্ষ্য করে শুনবেন বাবা গো, মদিনায় যারা গিয়েছেন
যারা হজ করতে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, শুধু বাংলাদেশ থেকে নয়, গোটা বিশ্ব থেকে মানুষজন ওই মক্কাতুল মুকাররমায় আসে, মদিনাতুল মুনাওয়ারায় আসে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই মক্কার মধ্যে যখন মানুষজন হজ করতে যায় গো, হজ করতে যাওয়ার পরে অনেকে হজের হুকুম আহকামগুলো শেষ করিয়া রওনা হয় মদিনাতুল মুনাওয়ারার দিকে, আবার অনেকেই আগেই চলে যায় মদিনাতুল মুনাওয়ারায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আল্লাহর আখিরি নবী আমার মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন হিজরত করিয়া, ওই দ্বিতীয় যুদ্ধের নাম হলো গজওয়াতুল উহুদ। আমার ভাইরা, আমার বন্ধু, অনেকেই যান ওই উহুদের যুদ্ধটা যেই জায়গার মধ্যে হয়েছিল, ওই উহুদের মধ্যে অনেকেই যায় দেখার জন্য। অনেক হাজী সাহেবদেরকে দেখা যায়, ওই সমস্ত হাজী সাহেবেরা যখন ওই উহুদের ময়দানে উহুদের সামনে যাইয়া যখন দাঁড়ায়, অনেক মানুষ এরকম আছে গো, যাইয়া দাঁড়ানোর পর অনেকের চোখ ছলছল করতে থাকে, আবার অনেক মানুষকে দেখাও করে কান্না করে, আসে না না। যদি ডাক দিয়া বলি, আজিজাম গো, আপনি কেন কান্না করেন গো? আজিজা ডেকে বলেন, হুজুর গো, কেন আমি কান্না করব না? ও যুবক ভাইরা, একটু দিলের কানটা লাগায়া শোনো। আর জীবনে আসি আর না আসি, একটা ওয়াজ আপনাদেরকে বইলা যাই, দেখি আমার ওয়াজের দ্বারা কেউ নবীর পাগল হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই হাজী সাহেবকে যদি ডাক দিয়া বলি, হাজী সাহেব কেন কান্দেন আপনি, কেন কান্না করেন গো? ওই হাজী সাহেব ডাক দিয়া বলেন, হুজুর গো, এইটাই তো সেই উহুদের ময়দান, এইটাই তো সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবী আমার রাস্তা দিয়ে হাইটা গেলে জঙ্গলের পাশ থেকে সালামের আওয়াজ আসতো, যেই নবী আমার রাস্তা দিয়ে হাইটা গেলে গো, নবীজি শরীর মোবারক থেকে সুন্দর ঘ্রাণ আসতো, যেই নবী আমার তার গায়ের ঘাম মোবারক পর্যন্ত, নবীজির ঘাম মোবারক পর্যন্ত এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশি বোতল ভরে রাখতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই নবীজির ঘাম মোবারক থেকে রক্ত বাহির হইয়া জমিনের মধ্যে পড়েছেন গো। নবীজির দান্দান মোবারক এই উহুদের ময়দানে শহীদ হয়েছে। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেটগুলো ভেঙে ঢুকে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটাই তো সেই উহুদ, যে উহুদের মধ্যে নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, ওই উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, আমার ভাইয়েরা, ওই উহুদের যুদ্ধের দিন সকালবেলা নবী আমার তার একজন প্রিয় সাহাবী, নবীর পাগল একজন সাহাবী, তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও কুরমিরার মানুষ, আজকে বউ পাইয়া নবীরে ভুইলা গেছো, আজকে বউ যেমনে কয় হেমনেই হনো, আজকে বউ পাইয়া সব কিছু ভুইলা গেছো, বউই আমার সব। এমন মানুষ আছে না নাই? আহা, বউ পাইয়া নিজের আপন বাইরে ভুইলা গেছে, আছে না নাই? আর আমাকে মুন্সিগঞ্জের মহিলাগো বদনাম মাশাল্লাহ সারা দেশেই শোনা যায়। কি শোনা যায় জানেন? কয় না, ওইটা আরেক জায়গার। আপনার দাদা কি কইলেন? এটা থাকতে পারে ভিতরে ভিতরে, কম যায় না। কথাটা একটু কই, আমি শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে। বিভিন্ন জায়গার মধ্যে গেলে যদি কোনোভাবে শুনতে পারে আমি মুন্সিগঞ্জের লোক, কয় খাইছে মারে হুজুর, আপনাকে মুন্সিগঞ্জের বেডিগো নাম হলে ডর লাগে। আমি কই কেরে? কয় হুজুর, যারাই মুন্সিগঞ্জের বেডিগো বিয়া করে, বিয়াটা করার পরে স্বামীর থেকে, এই মা বাবার থেকে সংসার একেবারে আলাদা করে। আমি কই আল্লাহ আমার বাঁচাইছে, আমি মুন্সিগঞ্জের মাইয়া বিয়া করি। দোয়া করেন যাতে দ্বিতীয় নাম্বার বিয়া মুন্সিগঞ্জ হয়। আমিন কন। আসে দাদা, দাদারও আর একটা করাইতে হবে নাকি? শোনেন, দ্বিতীয় বিয়ার কথা বললে হাসেন। আমি যদি এখন আমার এবিলিটি থাকে, আমি যদি আর একটা বিয়ে করি, মানুষ এটাকে বাঁকা নজরে দেখে, অথচ এই লোকটা নাইট ক্লাবে বারের মধ্যে রাত কাটায়, এইটারে কেউ বাঁকা নজরে দেখে না। আমরা গুনাহের কাজ দেখলে এটারে মনে করি এটা সিম্পল, কিন্তু
নেকের কাজ করলে কয় ওই যে দেখছো নি আউয়াল আলদারের ফোলায় মাথার মধ্যে টুপি দিছে, অহন যদি হ্যাঁ মাথার মধ্যে ক্যাপফিন দাঁড়তো কেউ করতো এটা স্বাভাবিক। কি কর, এই জন্য মা বোনেদেরকে বলবো, মা গো আজকে আপনার জামাই ফ্রান্সে থাকে, আজকে আপনার জামাই লন্ডন থাকে, আমেরিকা থাকে, কুয়েত থাকে, কাতার থাকে, জেরে থাকে, সেরে থাকুক না কেন, আমি বলবো এই কাজ করবেন না। নিজের শ্বশুর শাশুড়ির থেকে স্বামীরা আলাদা করবেন না। একটা সময় এমন সময় আসবে যেই সময় আপনিও মা হবেন, আপনিও শাশুড়ি হবেন। কি হুজুর কি সমস্যা? একটা সময় আসবে যেই সময় আপনারেও মানছে এমন করে ঘরের থেকে বার করবো। কথা কোন ঠিক কিনা? অনেক কথা মনের মধ্যে আশা ছিল, অনেক কথা মনের মধ্যে জমা ছিল। যাক, হুজুর চলে আসতেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আমি যদি আগামী বছর আবার আহি আপনারা খুশি হইবেন? কারা কারা খুশি হইবেন দুইটা হাত তোলেন তো। আচ্ছা যাক, আমার চাচা দুলাল হাওলাদার আছেন, এই যে আমার দাদা আছেন, যদি তারা যোগাযোগ করেন ইনশাআল্লাহুল আজিজ, যত ব্যস্ততাই থাকুক না কেন আমি আবার আসব। আমি ছেড়ে দেওয়ার আগে দুইটা কথা বলি, আমার জন্য দোয়া করবেন, আমার বংশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার দাদা দাদি, হ্যাঁ আমার বড় চাচা যান, আমার আব্বা যান, আমার মেজো চাচা, আমার সেজো চাচা, সবাই তো দুনিয়া থেকে চলে গেল। এক চাচা আছেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন এবং আল্লাহ তাআলা যেন সমস্ত প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, করি আমিন। আরও দোয়া করবেন আমাদের মাদ্রাসার এই সাবেক সভাপতি আলহাজ কাদির হাওলাদার সাহেব, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, বলেন আমিন। এবং কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমার আরেক চাচা আনোয়ার হোসেন হাওলাদার, আল্লাহ তাআলা যেন তাকেও মাফ করেন, বলেন আমিন। আমার দাদার আপন ভাই জনাব জয়নাল হাওলাদার সাহেব, তাকেও যেন আল্লাহ মাফ করেন। তার আরেক ভাই আবুল হোসেন হাওলাদার, আল্লাহ তাআলা যেন তাকেও মাফ করেন, বলেন আমিন। এবং আপনাদের কাছে দোয়া চাই, গত 3 মাস আগে আমার নানা জনাব আকরাম আলী মৃধা সাহেব, তিনিও ইন্তেকাল করেছেন। আমাদের সকলকেই কবরে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। এজন্য ভাইরা আমি অনুরোধ করব, যারা এদিক সেদিক ঘোরাঘুরি